আপনারা অনেক বন্ধুরাই গন্ধরাজ চিকেনের সঙ্গে যখন শেজওয়ান রাইসের আমি ফটোটা দিয়েছিলাম তখন অনেকেই চেয়েছেন আমার কাছে রেসিপিটা। তা আজকে সেই সব বন্ধুদের জন্য রেসিপিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। শেজওয়ান রাইস অত্যন্ত মুখরোচক একটা পদ, যেটা কিন্তু শুধু শুধুও খেয়ে নেওয়া যায়। তো ভীষণ সুন্দর হয় এটা খেতে। এর জন্য আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি সেদ্ধ করে, এখানে 80% মতো সেদ্ধ করেছি। আর এখানে নিয়েছি হলুদ বেল পেপার, লাল বেল পেপার, ক্যাপসিকাম আর বিনস নিয়েছি, ছোট করে কুচানো পেঁয়াজ, রসুন কুচি নিয়েছি, বাঁধাকপি কুচি। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাই দিতে পারেন। এটা নিয়েছি সয়া সস, টমেটো সস, কুচানো লঙ্কা, আর এখানে অনেকটা পরিমাণে শেজওয়ান সস। এর থেকেও কিন্তু বেশি দেওয়া যেতে পারে, কিন্তু অত্যন্ত ঝাল হয় বলে আমি এখানে, বেশি ঝাল আমরা খেতে পারি না, তাই একটু কম কম দিয়েছি। আপনারা চাইলে আরও একটু দিয়ে আরও একটু লালচে ভাব এনে নিতে পারেন এই রেসিপিটাতে। দিয়ে দিয়েছি বাটার, এখানে গলানোর জন্য 4 চামচ বাটার আমি ইউজ করেছি। আপনারা এটা সাদা তেল বা ঘি দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে বাটারে বেশি সুস্বাদু হয়, সেই জন্য আমি বাটার দিয়ে করেছি। তো সাদা তেল দিয়েও অবশ্যই করা যায়। তারপরে এখানে যে কুচানো পেঁয়াজ রসুনগুলো নিয়েছিলাম সেগুলো বাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু হাই ফ্লেমে আমি ভাজবো, কেন কি যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমে ভাজতে হয় এবং একদম গলে যাওয়া অবধি কিন্তু কুক এখানে করতে নেই। চাইনিজ রান্না সবসময় একটু কচকচে ভাব থাকে যে কোনো আনাজপাতিতে, সেই জন্য হাই ফ্লেমে ভাজবেন যাতে করে এটা গলে না যায়। তো এটা হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন সাদা সাদাই থাকবে এখানে, পেঁয়াজ রসুন কিন্তু একদম পুরো কুক হয়ে যাবে না। তার মধ্যে আমি এইগুলো দিয়ে দিলাম, কুচানো সবজিগুলো, মানে বেল পেপারগুলো, ক্যাপসিকামগুলো, বিনসগুলো সব দিয়ে দিয়েছি। আমার কিন্তু কড়াই পুরো হাই ফ্লেমেই আছে, আমি সেই সেভাবেই কিন্তু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজছি, ভাজতে ভাজতে এর মধ্যে আমি জল পুরো ঝরিয়েও নিয়েছি, তবুও একটা ময়েশ্চার তো থেকেই যায় সমস্ত রান্নার সবজির মধ্যে, সেইটুকুতেই যতটুকু বেরোবে সেটাতেই। তাই জন্য হাই ফ্লেমেই এটাকে রান্না করতে হবে যাতে করে বেশি জল না বেরোয় এর থেকে। এবার বাঁধাকপি কুচানোগুলোও দিয়েছি, লঙ্কা কুচিগুলোও দিয়েছি। তারপর আমি আবারও এগুলোকে ভাজতে থাকছি। দেখুন খুব কিন্তু সেদ্ধওয়ালা গলা গলা ভাজা সেরকম নয়, বেশ নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে কচকচে মতো আমি ভাজছি। তারপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু যতটা আমার প্রয়োজন ততটা পরিমাণে 2 চামচ মতো আমি এখানে নুন ব্যবহার করেছি। আমি চাল সেদ্ধর সময় 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম, যাতে করে চালের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে গেলে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিয়েছি। তো দেখুন বেশ ভালো করে কিন্তু নুন দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু সবজিগুলো এইরকম আধ কাঁচা মতোই আছে, মানে খুব ওভার কুক হয়ে যায়নি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভাতটা, সেদ্ধ করা ভাতটা। এখানে কিন্তু আমি 80% সেদ্ধ করেছি, যাতে করে নাড়াচাড়ার সময় গলে না যায়, আর এটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়তে পারি। আর এটা তোমার আপনার যেহেতু 80% সেদ্ধ আছে, তো গরমে কিন্তু আরও 20% সেদ্ধ হয়ে যাবে। আর এই সব রান্না কিন্তু খুব গলাতেও ভালো লাগে না, একটু ঝরঝরে টাইপেই ভালো লাগে, তো সেই জন্য এটা এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে ভাতটাকে। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, চাইলে আপনারা এর মধ্যে ডিম ভুজিয়া করেও দিতে পারেন। তো দিয়ে দিয়েছি এখানে সসগুলো, সয়া সস আর টমেটো সস, দিয়ে দিয়েছি শেজওয়ান সসটা একটু বেশি দিয়েছি যেহেতু শেজওয়ান রাইস বলে, কিন্তু শেজওয়ান সসটা আরও একটু দেওয়া যেতে পারে যদি ঝাল পছন্দ করেন তাহলে। বারবার আমি এ কথাটা বলছি। এখানে গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছি সামান্য পরিমাণে সসের মধ্যেই। তো এবার ভালো করে মেশানো হচ্ছে, লাস্টে পদ্ধতি, ব্যাস। দেখুন গোলমরিচগুলো দিয়েও আবার আমি রাখছি। তো কাঁচা লঙ্কা গোলমরিচ কিন্তু অল্প অল্পই দিয়েছি, কেননা সসটার ঝালের জন্য বারবার বলছি। তো এবার দুটো খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত সস এবং সমস্ত সবজি চালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়, আর তৈরি হয়ে যাবে রাইসটা। তো
তো যে কোনো দিন আপনারা এটা বানিয়ে খেতে পারেন, যে কোনো চিকেনের রেসিপির সঙ্গেই ভালো লাগে। আমি গন্ধরাজ চিকেনের সঙ্গে এই রেসিপিটা ট্রাই করেছিলাম, তবে এটা কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কোনো কিছু যদি না থাকে বাড়িতে, শুধু এটা বানিয়েই যদি খেয়ে নেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা লেফটোভার রাইস দিয়েও কিন্তু খুব ভালোভাবে তৈরি করে যায়। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার চ্যানেলটি, পাশে থাকার চেষ্টা করবেন সব সময়। আমিও সবার পাশে থাকবো, কথা দিলাম।